হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখন যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা আমার একেবারেই অপছন্দের একটা সাবজেক্ট, বাট কিছু তো বলতে হবেই, কারণ আমি তো আসি কিছু অপ্রিয় সত্যি কথা বলার জন্য, যার জন্য সবার খুব ঝাল আমার উপরে, কিন্তু তারপরেও সত্যিটা বলতে তো আসতেই হয়, তাই না? সত্যি কথা বলতে এই যে সন্দীপ, টিনা, এদেরকে নিয়ে আমি কোনোদিনও সেরকমভাবে কন্টেন্ট করিনি, খুবই কম। মানে ওদেরকে নিয়ে 2 বছর ধরে প্রত্যেকে যে যত ভিডিও করে নিজেদের চ্যানেল দাঁড় করিয়েছে, নিজেদের আজকে ভিউজ কামিয়ে নিয়েছে, আমি কিন্তু করিইনি। ওদেরকে নিয়ে খুব বেশি হলে 4 থেকে 5টা ভিডিও কিন্তু আমার ভিডিও লিস্টে পাবে, কিন্তু আজকে কিছু কথা বলার জন্য আসতেই হলো। সীমাদি, এখন সীমাদি বেশ ভালো টপিক পেয়েছে। সীমাদি প্রত্যেকবারই তাই করে, এই ঘন্টার পর ঘন্টা প্রীতমের সঙ্গে ফোনে কথা বলে প্রীতমের মনের কথা বার করে নেওয়া, দিশানির সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে দিশানির পেটের কথা বার করে নেওয়া, তারপরে এদের সঙ্গে তো তারপরে যখন যেরকম সময় আসে ঠিক তাকে সেইভাবে সীমাদি থ্রেট করে বা তাকে সেই সময়ের সুযোগ নিয়ে তাদেরকে বলবো নাকি পুরো কাহিনী কেচ্ছা খুলে দেবো নাকি, আমাকে খোঁচালে। ওনাকে কিন্তু কেউ খোঁচায় না, উনি কিন্তু নিজেই যখন দেখে তার সঙ্গে তাকে বেঁচে তার মানে তাকে ইউজ করা সরাসরি হয়ে গেছে, তারপরে কি করে তার গোপন জিনিসগুলো, গোপন যে তথ্যগুলো তার কাছে রয়েছে, মানে সীমাদির কাছে রয়েছে, তাকে যখন সরাসরি বেঁচে খাওয়া হয়ে যায় তখন সীমাদি চেষ্টা করে তার গোপন যে তথ্যগুলো সেগুলোকে বিক্রি করার চেষ্টা করে এবং সেখান থেকে ইনকাম করার চেষ্টা করে। সেম এই সন্দীপের ক্ষেত্রেও তাই হয়েছে। সন্দীপের জন্য আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, কেন বলো তো? এই যে ওর নিজের দিদিকে এই ক্রিয়েটারগুলোকে দিয়ে কি গালাগাল খাইয়েছে, নিজের বউকে সেই কি গালাগাল খাইয়েছে, আর আজকে খুব ভালো লাগছে না সন্দীপ? আমি তো ভীষণ খুশি। দেখেছো কর্মা? কর্মা এই জন্মেই কথা বলবে, বেশি দিন তোমার লাগবে না। খুব ভাঙাটিন গামলা করেছে, এই সন্দীপও করেছে। যখন ওর বউকে সবাই খিস্তি মারছিল, ও কি মজা নিয়েছে, তখন সীমা দিদি কত ভালো। আর এখন সীমা দিদি কত ভালো না, বাড়ির গেট করে দিয়েছে, 5 লাখ টাকা। বাবারে, কে দিল? তাকে খুব দেখতে ইচ্ছা করছে। এর নাকি কোটি কোটি টাকার সম্পত্তি আছে এই সন্দীপ মিত্রের, তার নাকি জমি জমা কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তারপরেও এই বাড়ির গেট বানানোর জন্য 5 লক্ষ টাকা চাই। বাবালে বাবা, কত কি আর দেখবো, কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে, কতই রঙ দেখি দুনিয়ায়। যাই হোক, ঝুলি থেকে বেড়াল বেরোতে থাকুক, এটাই চাই। কারণ চাই সত্যিটা সবার সামনে আসুক। টিনাকে তো 2 বছর ধরে প্রত্যেকে ছিঁড়ে খেয়েছে, টিনার চরিত্র ভালো না, টিনা ক্যারেক্টারলেস, টিনা বাচ্চাকে নিতে চায় না। একদিকে ভালোই করেছে, ওর যেই লাইফস্টাইল বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা সাফার করছে না, সেই দিকে থেকে আমার তো মনে হয় খুব ভালোই করেছে। কারণ টিনা জানে যে যেই বাপের বাড়িতে ওর নিজের জায়গা হয় না, সেখানে বাচ্চাটারও জায়গা হবে না, তো বাচ্চাটাকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবে, তো বাচ্চাটাকে নিয়ে ঘুরে বেড়াবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটার পড়াশোনা হবে না, কিছুই হবে না। সেখানে টিনা জানে যে বাচ্চাটা ওর বাবার কাছে আছে, সেফ জায়গায় আছে, কিন্তু টিনাকে নিয়ে তো 2 বছর ধরে খুব বাবারে বাবা কেউ বাদ দেয়নি গো, কিন্তু তখন ভরে ভরে মজা নিয়েছে, আর এখন ঝুলি থেকে বেরোল আস্তে আস্তে করে বেরোচ্ছে একটা। এখন তো আপাতত উকি মারছে। বের করো তোমরা দুজনের এগেনস্টে বেড়ালগুলোকে বের করো, আমরাও জানি, তাই না?
তো সীমাদি তো মুখ খুলেছে কে কত টাকা দিয়েছে, কোথা থেকে কত টাকা আসছে। আচ্ছা, সীমাদির প্রথমে একটা কথা বলি, খুব চিন্তা কৃষাণুর পড়াশোনা নিয়ে, কৃষাণুর ভ্যাকসিন নিয়ে। বলি মায়ের থেকে পিসির দরদ বেশির মতন অবস্থা না, মানে মায়ের থেকে মাসির দরদ বেশি, কিন্তু এখানে ব্যাপারটা উল্টো, বাবার থেকে পিসির দরদ বেশি বলে মনে হচ্ছে না। বলছি তোমার ছেলের কত দূর পড়াশোনা করেছে সীমাদি? এখন যদি সন্দীপ বলে জাস্টিস ফর সীমাদির ছেলে, যাকে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে সংসারে বসিয়ে দিয়েছো। যাই হোক, তোমার ছেলে মেয়ের দিকে যেতেই চাই না, তবে একটা কথা বলতে চাই, কৃষাণু হচ্ছে সন্দীপ মিত্রের ছেলে। এবার সে তার ছেলেকে সরকারি স্কুলে পড়াবে, না খিচুড়ি স্কুলে পড়াবে, না বড় তোমার স্কুলে পড়াবে, প্রাইভেট স্কুলে পড়াবে, সেটা তার উপরেই ছেড়ে দাও না। আজকে যদি কৃষাণু একজন ভালো মানুষ তৈরি হয়, তাতেও সন্দীপের যায় আসবে, কারণ ছেলেটা তার। আর আজকে যদি এই সন্দীপ মিত্রের মতনই তৈরি হয়ে চিটিংবাজি করতে শেখে, তাতেও সন্দীপ মিত্রের যায় আসবে, তোমার তো কিছু যায় আসবে না। তাহলে জাস্টিস ফর করার কি দরকার? এই যে মানে সীমা মজুমদার এত জঘন্য একটা মহিলা, এই মহিলাটি মানে কি বলবো, এমন ভাবে মানুষকে ম্যানিপুলেট করে। প্রথমে সন্দীপের বাড়িতে ঢুকলো সন্দীপের শুভচিন্তক হয়ে, সন্দীপের পাতানো দিদি হয়ে সন্দীপের বাড়িতে ঢুকে প্রথমেই কি করলো, সন্দীপের যত বড়লোক ভিউয়ার্স আছে, বড়লোক সাবস্ক্রাইবার্স আছে, প্রত্যেককে নিজের হাতে করলো, নিজের হাতে করলো, তাদেরকে ম্যানিপুলেট করলো। কিভাবে? সন্দীপের জন্য জাস্টিস চাই, সন্দীপের জন্য জাস্টিস চাই, কৃষাণুর মা কৃষাণুকে ছেড়ে গেছে তার জন্য জাস্টিস চাই। এই ঝাটের জাস্টিস জাস্টিস মারিয়ে নিজের চ্যানেল গ্রো করলো। সন্দীপ মিত্রের সব বড়লোক ভালো ভালো ভিউয়ার্স ফ্যান্সদেরকে নিজের মানে মাথায় হাত বুলিয়ে নিজের দিকে করলো। তারপরে তো আস্তে আস্তে সন্দীপ মিত্রের সঙ্গে, এমনকি যখন ম্যাডাম মনে করলো যে এখন সীমার ওই বাড়িতে ঢোকা বন্ধ করা উচিত বলে 144 ধারা জারি করলো, ব্যাস তখন থেকেই সীমা মজুমদারের কি ঝাল কি ঝাল বাবা। আসলে আরো হয়তো কিছুটা বাকি ছিল, তাই না? আরো হয়তো কিছুটা বাকি ছিল, সেটা আর ফুলফিল করা হলো না। তাই এখন সন্দীপ মিত্রের যেগুলো এতদিন ধরে লুকিয়ে রেখেছিল, দিদি হয়ে লুকিয়ে রেখেছিল, কার জন্য? কৃষাণুর ভালোর জন্য। উফ, সত্যি ওই এক কি যেন বলে, ঘোড়া, ওই এক ঘোড়া ওই পোষ্যটাকে বিক্রি করে, যাই হয় পোষ্যটার জন্য, আর এই এক সীমা মজুমদার যাই হয় সব কৃষাণুর জন্য। এই জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ করে করে নিজের তো ব্যাংক ব্যালেন্স কত বানিয়েছ। এখন যদি একটা ইডি পড়ে না, জমে যায়, জমে যায়। যাতে একটা ইডির বাড়িতে বা ব্যাংক ফ্যাংকের দিকে চোখ পড়ে। যাই হোক, ব্যাপার হচ্ছে এটাই যে এই জাস্টিস ফর করে করে নিজের অ্যাকাউন্ট তো ভরেছে। আচ্ছা, এখন সীমা মজুমদারের বক্তব্য হচ্ছে কি, কাকিমা খুব ঝাল লেগেছিল যখন পুরো ইয়েটা করে দেয়নি, মানে অনেক কিছু বলছে। এটাই বোঝাতে চাইছে যে ওদেরও লোভ ছিল, ওরাও এই যে এদের থেকে টাকা নিয়ে, ভিউয়ার্সদের থেকে টাকা নিয়ে নিজেদের গেট বানিয়েছে, হেনা তেনা। সেটা তো আমরা জানি, এই যে 3 লাখ টাকার বাইক, হুট করে একটা সিক্রেট রুম, পুরো দোতলা কমপ্লিট, এগুলো যে পাবলিকের টাকাতেই হয়েছে, সেগুলো আমরা খুব ভালো করে জানি। কিন্তু কথাটা এখানে সন্দীপ মিত্র ক্রাউড ফান্ডিং করেনি, কারণ সে কাউকে
কিউআর কোড দিয়ে বলেনি যে আমার ছেলের মা ছেলেকে ছেড়ে চলে গেছে, তার জন্য তোমরা ওকে ভিক্ষা দাও, এটা কিন্তু সন্দীপ মিত্র বলেনি। তো যে যেটা করেনি তার নামে তো মিথ্যা বদনাম দিয়ে লাভ নেই। ক্রাউড ফান্ডিং মোটেও সন্দীপ মিত্র করেনি, তার ছেলেকে দেখিয়ে দেখিয়ে। তুমি, হ্যাঁ সীমা মজুমদার, তুমি এই বাচ্চাটিকে দেখিয়ে দেখিয়ে মানুষের মনে একটা মানে কি বলবো, যে খুব অসহায় বাচ্চাটা মা ছেড়ে চলে গেছে, সামনে জন্মদিন, চলো সবাই মিলে গিফট দিই, সবাই মিলে টাকা পয়সা দিয়ে বাচ্চাটার জন্মদিন করি। এর মধ্যে মা যখন খাট ফাট নিয়ে যায়, চৌকি থাকতে একটা ঘরে দুটো খাট রয়েছে, তারপরেও বাচ্চাটাকে মেঝেতে শুয়ে শুয়ে সব কিছুর প্ল্যানিং হচ্ছে তোমার। কারণ যদি এগুলো না করা হতো, সীমা মজুমদার যে দালালিগুলো খেয়েছে, সেই দালালিগুলো সীমা মজুমদারের কপালে জুটতো না। কারণ এই সীমা মজুমদার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর উনি যা পয়সার ঘামান্ড ওনার, তো কেউ ওনাকে গিফট বলো বা টাকা বলো এমনিতে পকেট থেকে বার করে দিত না। সুতরাং এই কৃষাণুকে বিক্রি করে, কৃষাণুর নামে জাস্টিস ফর কৃষাণু, জাস্টিস ফর সন্দীপ করে করে বাচ্চাটার নামে এত এত টাকা তোলা শুরু করেছে। অবশ্যই তার মানে ভালো পার্সেন্টেজ অবশ্যই নিজের ব্যাংকে ঢুকিয়েছে, কিছুটা এদের ব্যাংকে ঢুকিয়েছে। এবার স্বাভাবিক, এবার যখন আমি দেখছি আমার হয়ে একজন ভিডিও করছে, প্রচুর মানুষ আমাকে এত এত টাকা দিতে চাইছে, তখন তো আমার মনে লোভ জন্মাবেই যে আমার যখন নিজের পয়সা খরচ করতে হচ্ছে না, এত এত মানুষ আমার বাড়ি ঘর দুয়ার করে দিচ্ছে, আমার বাইক কেনার টাকা দিচ্ছে, আমার খাট কেনার টাকা দিচ্ছে, আমাকে এই বানিয়ে দিচ্ছে, ওই করে দিচ্ছে, তাহলে আমি নিজের পয়সা খরচ করে কেন বানাবো? তারা বানিয়ে দিচ্ছে, বানিয়ে দিক। তো এখানে তো সন্দীপ মিত্রের দোষ দেখি না, লোভ তো তোমার আগে হয়েছিল, তাই না সীমা মজুমদার? হ্যাঁ, লোভ তো তোমার আগে হয়েছিল। তুমি বাচ্চাটাকে বেচে 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 চিপকে চিপকে মিথ্যা কথা বলে বলে জাস্টিস জাস্টিস করে করে এই এত টাকা এদের নাম করে তুলেছ। অবশ্যই এদের দিয়েছ, না হলে এদের এত কিছু এত তাড়াতাড়ি হতো না। এদেরও হয়েছে, সাথে তোমারও, তুমিও লালে লাল হয়েছো। তারপরেও তুমি এত ছ্যাচড়া, তারপরেও তোমার টাকার এত বড় লোলা যে এত কিছু ব্যাংক লাল করার পরেও তোমার স্বামী যখন অসুস্থ হয় ওখান থেকে টাকা তুমি বের করতে চাও না, তুমি ডাইরেক্ট নিজেও হাত পাততে বসে পড়ো। এখন তো ভাবছি ম্যাডাম তোমাকে কেন কিউআর কোডটা দিতে না করলো, কারণ এখন তোমার যারা শুভচিন্তক রয়েছে তারা বলে তুমি নাকি কিউআর কোড দাওনি। তো তুমি যদি কিউআর কোডটা দিতে তাদের মুখে ছাপা মেরে বলতে পারতাম হ্যাঁ কে বলেছে কিউআর কোড দেয়নি, কিউআর কোড দেওয়ার জন্য রেডি ছিল, ম্যাডামের জন্য পারেনি। কালকে শুনলাম বলছো যে খাল কেটে কুমির এনেছি, সত্যি? ও মা, যখন এই ম্যাডামকে সীমা মজুমদার নিজের লাইভে তুলে তুলে ম্যাডামকে পরিচিতি বাড়াচ্ছে, ম্যাডাম যখন পুরো ওয়াইটিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তখন আমি লাইভেই প্রশ্ন করেছিলাম যে ম্যাডাম মানবাধিকার কর্মী হয়ে এই ওয়াইটির প্ল্যাটফর্মে কি করছে? উনার তো মানবাধিকার সমাজ সেবার কাজ, উনি সমাজ সেবা করুক, উনি এই ওয়াইটির প্ল্যাটফর্মে কি করছে? তখন যেহেতু কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দিদি ভাই ছিল, ডিডি গেঞ্জি তো হয়নি তখনও, তখন দিদি ভাই ছিল, সেহেতু আমাকে ওই লাইভেই একেবারে মা মাসি উদ্ধার করে দিয়েছে এই সীমা মজুমদার। আর আজকে নিজেকে বলতে হচ্ছে খাল কেটে কুমির ঢুকিয়েছো। ম্যাডাম একেবারে কামড়ে না এর পা মাংস সব ছিঁড়ে নিন, সিরিয়াসলি একেবারে ছিঁড়ে নিন। এত বড় অসভ্য মহিলা নিজে বাচ্চাটিকে দেখিয়ে বাচ্চাটির বাবা ঠাকুমা দাদু এদের মনে লোভ সৃষ্টি করে এদের সঙ্গে খুব মানে কি বলবো নোংরা প্লটিং করে এই ধরনের লোককে বোকা বানিয়ে লাখ লাখ, এখন তো সব শুনছি লাখে লাখে টাকা তুলেছে
এদের বাড়িঘরও হয়েছে, এরও ব্যাংক ভরেছে, তারপরেও স্বামীর চিকিৎসার জন্য সেই টাকায় হাত না দিয়ে আবার হাত পাততে বসেছে। ভগবান, এরা কি হতে পারে? সন্দীপ মিত্র নিজে চায়নি, কিন্তু তারও তো একটু চক্ষু লজ্জা থাকার ব্যাপার আছে যে এই মানে মেয়ে ছেলেটা যে নাকি নিজের জন্ম বৃত্তান্ত তুলে আনতে পারে, সে তোমার সিক্রেট জানলে সেটা তুলে আনবে না? এখন আবার ভিউয়ার্সদেরকে মানে সন্দীপের ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করে করে সন্দীপদের বিরুদ্ধে ভড়কাচ্ছে। বারবার একটাই কথা বলবো, সন্দীপ মিত্র মানে কি বলবো, সে তো আর এক চিটিংবাজ। কারণ সে তো ইনকাম করে খেতে পারেনি কোনোদিনও। যতদিন বউ ছিল, বউ ব্লগিং করতো, বউকে দেখিয়ে দেখিয়ে ইনকাম হয়েছে, তারপরে বউ চলে গেল, বউকে বেচে বেচে ইনকাম হয়েছে, তারপরে এই পাতানো দিদির সঙ্গে মানুষকে বোকা বানিয়ে নিজের দোতলা বানিয়ে নিয়ে ব্যাংক ব্যালেন্স সব কিছু করে নিয়ে তখন দিদি খুব ভালো ছিল। আর আজকে দিদি সেই সন্দীপ মিত্রের যে ডার্ক সিক্রেট সেগুলো রিভিল করে করে সীমা মজুমদার নিজের চ্যানেলটাকে এবার 1 লাখ করতে হবে, তাই না? ওই যে সীমা মজুমদার কিন্তু নিজেই ভিডিওতে বলেছে, এই গত 2-1 দিনের ভিডিওতেই বলেছে যে আমার চ্যানেলে কিভাবে ভিউজ আনতে হবে সেটা আমি ভালো করে জানি, সাবস্ক্রাইবার কিভাবে আনতে হবে সেটা আমি ভালো করে জানি। যার জন্য কিন্তু সীমা মজুমদার 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টার ভিডিও করে, কিন্তু সেখানে কিন্তু কোনো কিছু রিভিল করে না। জাস্ট একটু বলবো নাকি, একটু শোনাবো নাকি, ওটা কি করেছিলে, এটা কি করেছিলে, এই অবধি বলে পুরো আধ ঘন্টা 1 ঘন্টার ভিডিও দিয়ে দেয়। জাস্ট থ্রেট। ঠিক আছে, তবে এটুকুই বলবো যে কি জানো একটা কথা আছে না, হীরক রাজার দেশে না কিসের একটা, ওই দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তো এখন দড়ি ধরে মারো টান, দিদি হবে খান খান, মানে পাতানো দিদি। তো অবশ্যই দেখি সন্দীপ মিত্র কতদিন নিজে শান্ত থাকতে পারে। আশা করি এই যে এত মিথ্যাচারিতা না, সবই সত্যিচারিতা, তবে এটার প্ল্যানিং তো দুজনে মিলে করেছে। মেন মাথাটা তো চলেছে পাতানো দিদির, তো সেটা যখন এখন সন্দীপ মিত্রের নামে চালানো হচ্ছে, দেখি এখন সন্দীপ মিত্র কি করে, তাই না? তবে কি বলবো, একা শুধু একটা মেয়েকে যেভাবে হ্যারাস করা হয়েছে, যেভাবে প্রতিনিয়ত হ্যারাস করা হয়েছে, যেভাবে প্রতিনিয়ত হ্যারাস করা হচ্ছে, তারপরেও এরা দুজন এখনো, এদের দুজনকে নিয়ে কোনো হ্যারাসমেন্ট নেই, এদের দুজনের এগেনস্টে কোনো স্টেপ নেই। সত্যি ভাবতে অবাক লাগে, কিন্তু মানছি টিনা প্রচুর বড় ভুল করেছে। এক তো সে তার সন্তানের কথা না ভেবে চলে গেছে, দ্বিতীয়ত আমি এটা আবারও বলবো, যদি এই যে সীমা মজুমদার তখন এই সন্দীপ মিত্রর বাড়িতে না যেত, হয়তো সন্দীপ মিত্র আর টিনার সম্পর্কটা ঠিক হওয়ার একটা চান্স ছিল। কিন্তু এই সীমা মজুমদার ঢুকে বারবার সন্দীপ মিত্রের মাথায় এটাই ঢুকিয়েছে, ফেলা থুতু চাটতে নেই, তুমি ওর মতন মেয়েকে ঘরে ঢোকাবে না, ও তোমার যোগ্য না। এইভাবে সন্দীপ মিত্রের মনে এমন বিষ ঢেলেছে যে সন্দীপ মিত্রের কাছে টিনা হচ্ছে, মানে টিনার সঙ্গে যে 5 বছর একই বাড়িতে থেকে সংসার করেছে, একই বিছানা শেয়ার করেছে, একটা সন্তানের বাবা মা তারা, সেটাই সন্দীপ মিত্র জীবন থেকে মুছে ফেলেছে একমাত্র এই সীমা মজুমদারের উস্কানিতে। যদিও সম্পর্কটা ভাঙার ছিল, কিন্তু যদি সম্পর্কটা বারবার চেষ্টা করার পরে না হতো, না টিকতো, ভেঙে যেত, তাহলে অবশ্যই ঠিক ছিল। কিন্তু এত বড় একটা প্রবলেম হয়ে যাওয়ার পরে যখন দুটো বাড়ি থেকে সবকিছু ঠিক করার মতন সুযোগ ছিল, সেইখানে এই সীমা মজুমদার, এই আমি মেয়ে ছেলেটা ঢুকে সন্দীপ মিত্রকে এমনভাবে উস্কা এবং তার বাড়ির লোকেকে এমনভাবে প্রভোগ করে টিনার এগেনস্টে, যে টিনাকে নিয়ে এই সন্দীপ মিত্র ভাঙা টিন করে করে ভিডিও করে।
তারপরে টিনা আজ অবধি যা করেছে পুরোটাই অন্যায়, পুরোটাই ভুল। কিন্তু ওকে যদি একটা সুযোগ দেওয়া হতো, এত অন্যায় এত ভুল করার আগেই হয়তো সবকিছু আটকে যেতে পারতো হয়তো। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তবে এটুকু বলবো, আজকে সীমা মজুমদার ধোয়া তুলসী পাতা হয়ে যেতে পারে না। আজকে এই সন্দীপ মিত্র ছেলেকে সে কি কোন স্কুলে পড়াবে, কোথায় ভ্যাকসিন দেওয়াবে কি না, সেটা সম্পূর্ণই সন্দীপ মিত্রের ব্যাপার এবং তার ফ্যামিলির ব্যাপার। তার ছেলেকে নিয়ে এই যে সীমা মজুমদার জাস্টিস করার কে হয় সীমা মজুমদার, যে বলে জাস্টিস ফর কৃষাণু, আবার টাকা তোলার ধান্দা। সামনে পুজো আসছে, যেগুলো কামিয়েছিস সেগুলো ভেঙে চালা। বাচ্চার বাবা আছে, বাচ্চার ঠাকুমা আছে, বাচ্চার দাদু আছে, বাচ্চার লিগ্যাল অ্যাডভাইজার আছে, তারা বুঝে নেবে বাচ্চাটিকে কোথায় শিক্ষা দেবে, কতটুকু শিক্ষা দেবে, কি খাওয়াবে। তোকে গিয়ে নাক গলাতে হবে না যে সন্দীপ মিত্রের বাচ্চাকে সে কি খাওয়াবে, কি পড়াবে, কোথায় ভ্যাকসিন দেবে, ভ্যাকসিন আদেও দেবে কি দেবে না। মা বাবার থেকে ভালো একটা সন্তানের কেউ চাইতে পারে না। তো এই জানোয়ার, মানে কি বলবো, মেয়ে ছেলেটার কথাতে প্রচুর মানুষ প্রভোক্ট হয়ে সন্দীপ মিত্রকে ছেড়ে এখন এর শরণাপন্ন হয়েছে। তবে একটা কথা মনে রেখো, এই জাস্টিস করার আগে এটা মাথায় রেখো, তোমার সন্তানের জন্য তোমার থেকে ভালো অন্য কেউ যেমন চাইতে পারে না, তেমনি সন্দীপ মিত্রের সন্তানের ভালো তার থেকে ভালো এই মহিলা চাইতে পারে না। এই মহিলা আবারও টাকা লোটার ধান্দা, কারণ সামনে পুজো আসছে। সুতরাং কখনো বর অসুস্থ হচ্ছে বা কখনো আবার এই সন্দীপ মিত্রের ছেলেকে নিয়ে জাস্টিস খেলতে বসে যাচ্ছে। খুব সাবধান। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।